আর একজন যখন পলিটিক্যাল লিডার হন তিনিও চান যে আমার পরিবারের লোকটাই একটা বড় নেতা হোক, অন্য সবাই আমাকে হাততালি দেবে আর আমি যা বলি সেটা শুনবে আর অন্ধ ভক্তের মতো হাততালি দেবে। সেই সমস্ত পুষ্টি যাদের শিশুগুলোকে এই সন্ন্যাসাগের বড়ি পাঠানো হয়, তারা সেই বড়িটা খেয়ে তারা কিন্তু পুষ্টি অর্জন করে থাকে। আমাদের পূর্বপুরুষরা সেই সুপার নিউট্রিশন ফুডগুলোকে চিনত। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের যে ইতিহাস আছে, যে ইতিহাস আমাদের মাটির নিচে চলে গিয়েছে, সেই ইতিহাসকে তুলে আনতে হবে। সেই অনার্য সভ্যতার ইতিহাস আজকে শুধু বলছে হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। আমাদের ভারতবর্ষ কোনোদিনই হিন্দু নয়, কোনোদিনই মুসলিম রাষ্ট্র নয়। আমাদের ভারতবর্ষ সব দিনেই আমাদের জম্মদ্বীপের অধিবাসীদের রাষ্ট্র, আমাদের অনার্য সভ্যতার রাষ্ট্র, আমাদের শঙ্কর দুর্গার রাষ্ট্র। আমাদের সেই তাদের সেই সম্মান জানিয়ে তাদেরকে আবারও নতুন করে তুলে আনতে হবে। আমাদের লোকের ইতিহাসকে পড়ানো হয়, ইউরোপের ইতিহাস পড়ে আমি কি করব, কিন্তু আমার পাশের বাড়ির লোকটা কি ইতিহাস আছে তার পড়ানো হয় না। আমাদেরকে ইউরোপের ইতিহাস শেখানো হয়, আমাদেরকে বর্বর জাতিদের শেখানো হয় যারা ভারতবর্ষকে অত্যাচার করেছে, সেই ইতিহাস নয়। আমাদের বিজ্ঞান শিখতে হবে, আমাদেরকে ধর্ম নিয়ে তুললে হবে না, আমাদেরকে সংবিধান শিখতে হবে। এখন ধর্ম নিয়ে আমাদের আর পেট ভরবে না, কিন্তু যদি সংবিধান থাকে, যদি আমার অধিকারের লড়াই থাকে, তাহলে একদিন না একদিন আমি সেই অধিকার পাবো। তাই আমাকে বেশি করে আমাকে সংবিধানটা রচনা করতে হবে। একটা সময় ছিল আমাদেরকে বেদ বেশ পড়তে হবে, আমাদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ পড়া আমাদের নিষিদ্ধ ছিল। আর আজকে বড় স্টেজ করে বলছে তুমি গীতা পড়ো, গীতা পড়ো। তোমার পূর্বপুরুষ আমাকে গীতা পড়তে দেয়নি, হঠাৎ করে আজকে তোমার কি উদয় হয়ে গেল, আজকে তুমি আমাকে গীতা পড়াবার পরামর্শ দিচ্ছ। আমি বলবো এটা দ্বিচারিতা করা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে। ভারতবর্ষের মানুষের প্রথম থেকে সংবিধান শিক্ষা দরকার আছে। ভারতবর্ষের মানুষের প্রথম থেকে দরকার আছে যে আমি কি অধিকার আছে আমার। সেই এবং একজন অফিসার আমার ট্যাক্সের টাকা পায়, তিনি আমাকে বারবার কেন ঘোরায়, কেন আমি ভিডিও অফিসে গেলে আমার কাজটা হয় না, আমাকে ঘোরায়। তার দায়িত্ব হচ্ছে আমার কাজটা করে দেওয়া, সেই কাজটা তিনি কেন করেননি, এটা আমাদের সাধারণ মানুষের প্রশ্ন করতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সাধারণ মানুষকে সংযুক্ত হতে হবে, প্রত্যেকটা জায়গায় ইউনিটি হতে হবে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে শিক্ষিত হতে হবে, প্রত্যেকটা জায়গায় আমাদের ইউনিটি করে লড়াই করার মানসিকতা নিতে হবে। কারণ এরা শুধু টাইম ওয়াস্ট করছে, আর যারা চায় না যে আমার একজন জজ, সে চায় সবসময় যে আমার ছেলেটাও যেমন জজ হয় আর অন্য ছেলেগুলো যেন সেই জায়গায় না আসে। একজন যিনি উকিল হয়ে থাকেন তিনিও জানেন, তিনিও মনে করেন যে আমার ছেলেটাই উকিল হোক। ওই যে একজন চাষি ছেলে যে বুদ্ধি নিয়ে পড়াশোনা করছে, যার বুদ্ধি আছে, যে এগিয়ে যাচ্ছে, সে যেমন না উঠে আসে, আমার ছেলে তাহলে খাবে কি, সেটাই তিনি চিন্তা ভাবনা সবসময় করছেন। একজন বিডিও যিনি হন তিনিও সবসময় চান পিএসসি অফিসটা যেন আমারই অফিস হয়, এই পিএসসি অফিসে যেন কোনো চাকরি কোনো এরকম সাধারণ ছেলে মেয়েরা না যায়, আমাদের ছেলে মেয়েরাই যেন সেই পদটা পায়, তারই সবসময় চেষ্টা করে থাকেন। আর একজন যখন পলিটিক্যাল লিডার হন তিনিও চান যে আমার পরিবারের লোকটাই একটা বড় নেতা হোক, অন্য সবাই আমাকে হাততালি দেবে আর আমি যা বলি সেটা শুনবে আর অন্ধ ভক্তের মতো হাততালি দেবে। এটা করলে হবে না। ভারতবর্ষের জনগণকে জানতে হবে, ভারতবর্ষের সাধারণ মানুষকে জানতে হবে। আর ভারতবর্ষের কর্মী মানুষ আমরা একটা অংশ, একটা পার্ট। ভারতবর্ষের বহু মানুষের মধ্যে আমরা একটা অংশ, যেটা আমরা দীর্ঘদিন অন্যায়ের সমাধান করছি। আজকে আমাদের কোনো রিজার্ভেশন নেই, তবুও আমরা লড়াইয়ে আছি। আজকে আমাদের কেউ সুপারিশ করার নেই, তবুও আমরা লড়াইয়ে আছি। তবুও আমরা আবারও বলবো যে আমরা সবাই মিলে ইউনিটি হয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাব। যেটা আমাদের বিন্দু থেকে শুরু হয়েছিল সেটা আজকে প্রায় সিন্ধুর জায়গায় পৌঁছে গিয়েছে। তাই সেই বিন্দু থেকে সিন্ধু তৈরি করার যিনি আজকে তিনিও কর্মধার আছেন, তিনি বহু লড়াই, বহু সরকারি আধিকারিকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে যে আন্দোলন গড়ে তুলেছেন, আমি মনে করি আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠা হবে। আর আমাদের বাবা সাহেব আছেন, তিনিও আমাদেরকে সেই প্রতিষ্ঠা দেবেন। তিনি জেনে ভুল করেছেন না জেনে ভুল করেছেন জানি না, কিন্তু ভারতবর্ষের এই টেরিটরিকে এটাকে আমাদেরকে ভাগ করার জন্য যাতে 5th শিডিউলে না আসে তারও চক্রান্ত করে হলেও আমাদেরকে এখান থেকে বাদ দিয়েছে। আর হিন্দুদেরকে বলবো, যদি আমরা 5th শিডিউলে চলে আসি তাহলে ভারত এই এরিয়ার যা চিত্র, এই এরিয়ার চিত্র আলাদা হতে হবে। আর এই যিনি জুডিশিয়াল অফিসার হবেন তাকেও কিন্তু আমাদের সেম কাস্টের হতে হবে, তবেই সে 5th শিডিউলে জায়গা পাবে, আর না হলে সে পাবে না। যারা ডিভাইড করছেন, যারা তাদেরকে মাথায় ঢুকিয়েছেন যে কুর্মীরা তফসিলে চলে এলে তোমাদের স্বার্থ বিঘ্নিত হবে, স্বার্থ বিঘ্নিত হবে না, পুরো টেরিটরিটাই আমাদের হবে, এটা তোমাদেরকে
তাদেরকেও, যারা ভুল বোঝে না তারাকেও আমাদের সংবিধানের শিক্ষা এই কারণে দেওয়া হয়নি। সব শিক্ষা দেওয়া হচ্ছে, ইতিহাস পড়তে পাবেন, ভূগোল পড়বেন, সাহিত্য পড়বেন, বিজ্ঞান পড়বেন, কিন্তু সংবিধান কোথাও পড়ানো